الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوات مستجابات فتعجل كل نبي دعوته واكتبات دعواته شفاعة أمته من هي نائلة ما مات منكم لا يشرك بالله. رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرفري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد. পবিত্র মাহে রবিউল আউয়ালের তৃতীয় খুতবা নসিহত। বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার তাওহীদে জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা সাধবী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার যাবতীয় লোভ লালসা কাম ক্রোধ লোভ মোহ থেকে
হেফাজত করে আজকে পবিত্র একটা বিশেষ এই দিনে, জুমার দিনে আমাদেরকে সমস্ত কর্মবর্জন করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম সর্বোচ্চ জ্ঞানের ভাণ্ডার থেকে আমাদের তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সর্বোচ্চ আদর্শ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যে শোনার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। যে যেখানে আছেন সেখান থেকেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির দিশারি, আখির জামানার নবী, তাজেদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেই বর্ষিত হোক। আজকে আপডেট শিরোনাম, আজকের আলোচ্য বিষয়, আজকের শানে নুজুল শিরক ও তার সংজ্ঞা সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা। মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুন নিসা 116 নম্বর আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, অল্প সময়ের মধ্যে আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি উপস্থাপন করব, যেটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতীব জরুরি। সুতরাং যারা তা শুনবে কান দিয়ে, মনের কান দিয়ে, তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। যারা উদাসীনতা থাকবে তারা আজীবন গাফেল এবং উদাসীনদের, গোমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। আলোচ্য বিষয় আজকে শিরক। শিরক শব্দটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটি শব্দ। 95% মুসলমানের ভিতরে এই শিরক, 95% মুসলমান শিরকের মধ্যে নিমজ্জিত। যদিও বোঝে না, এলেম নাই, জ্ঞান নাই, এই কারণে উপলব্ধি করতে পারে না, কিন্তু শিরকের মধ্যে ডুবে আছে। ওয়াজ নসিহত জানে না অনেকে, কিন্তু শোনে, কিন্তু সেটা তো বোঝে না, বুঝেই বলে না। এই কারণে ও বুঝতে পারে না যে আমি আসলেই ভালো আছি, শিরক মুক্ত নাকি। এটা শিরকিন সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা, এবং এটি হচ্ছে আরবি ভাষার শিরক। এর আবেদনিক অর্থ হল অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কোন শক্তিকে মনে করা, বহু ঈশ্বরের বিশ্বাস করা এবং ইবাদত করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় শিরকের অর্থ হল কোন শক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহর ক্ষমতার ন্যায় কাউকে ক্ষমতাবান মনে করা, এবং সবচেয়ে বড় গুনাহ হলো গুনার মধ্যে শিরকের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে,
এই অবস্থায় যারা মৃত্যুবরণ করে, মারা যারা যায়, তারা কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং সরাসরি আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ থেকে আমি আজকে আলোচনা করব, ব্যাখ্যা দেব না। কেন বললাম 90-95% মানুষ শিরকের মধ্যে লিপ্ত। শিরকের সংজ্ঞা সম্পর্কে বলবো, শিরকের হুকুম সম্পর্কে বলবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরক বা শরীক স্থাপন করার গুনাহকে তিনি ক্ষমা করবেন না। এটা ব্যতীত যে কোনো গুনাহ তিনি ইচ্ছা করলে ক্ষমা করতেই পারেন, আবার শাস্তি প্রদান করতে পারেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক স্থাপন করে, সে চরম পথভ্রষ্টতা, চরম গোমরাহি, চরম ভ্রান্তির মধ্যে, বিভ্রান্তর মধ্যে সে নিমজ্জিত হলো। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা অবস্থায় যারা জীবিত থাকবে, তারা চরম ভ্রান্তির মধ্যে তারা নিমজ্জিত রয়েছে। এবার ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি হবে জাহান্নামী। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতু ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে, তার জন্য অবশ্যই আল্লাহ তার জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সে জালেমদের অন্তর্ভুক্ত হবে, আর কোন জালেমদেরকে কোন সাহায্যকারী তুমি পাবে না। ওয়া মা লাহুম মিন নাসিরিন। নাসির শব্দের অর্থ হলো সাহায্যকারী। ওয়া মা লিয-যালিমিন, জালিম শব্দের অর্থ হলো অত্যাচারী, জুলুমকারী, সবচেয়ে বড় গুনাহগার, পাপিষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল হজের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই
طبه الطيب أو تهدي به الريح في مكان سعيد। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে যেন সে জমিনে পড়ে গেল, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে চলে গেল, কিংবা বাতাস তাকে অন্য কোনো স্থানে তাকে নিক্ষেপ করে দিল, দূর স্থানে নিক্ষেপ করল। এমন মস্ত বড় আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, আল্লাহর সঙ্গে যদি কিয়ামতে কেউ সাক্ষাৎ করতে চায়, দিদার যদি করতে চায়, মোলাকাত যদি করতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের সূরাতুল কাহফের শেষ নম্বর আয়াত 110 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি এই আশা পোষণ করে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, এই আশা পোষণ যে করে সে যেন তার ইবাদতের মধ্যে শিরিক মুক্ত ইবাদত যেন করে, সৎকর্মের মধ্যে যেন কাউকে শরীক যেন না করে। ইয়ারজুলিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা, যত নেক আমল করবে এই নেক আমলের মধ্যে আল্লাহকে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। ইয়ারজুলিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখন প্রশ্ন হয়, ইবাদত তো করে কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে শরীক কেমন করে হতে পারে? ও মুসলমান নর নারীরা, অন্তরের কান্দে শুনে রাখো, বিবেকের কান্দে শুনে রাখো, সমস্ত ইবাদতের ভিতরে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। নামাজ 1 নম্বর হলো ইমানের পরে নামাজ। ইমানের ভিতরে ভেজাল আছে, কালেমা পড়ে যদি এক আল্লাহকে যদি ওয়াহাদানিয়াত মনে না করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার পরে যদি এই কথা সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া আর কেহ ইলাহা, কোন মাহবুদ, কোন প্রভু, কোন আইনদাতা, কোন জীবনদাতা, কোন মৃত্যুদাতা, কোন সন্তানদাতা, সম্পদদাতা নাই। নিটুটভাবে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই এটা হলো সব সৃষ্টি, আর স্রষ্টা হচ্ছে ওই আল্লাহ। স্রষ্টা কোথায়? ওই আল্লাহ তাআলা, যিনি সৃষ্টি করেছেন। এই স্রষ্টাকে স্বীকার করলাম, সব শক্তির ক্ষমতার অধিকার আল্লাহ। সূরা মুলুকের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার সর্বময় কর্তৃত্ব, যার হাতের মধ্যে রয়েছে বিয়াদিহিল মুলক। বিয়াদি শব্দের অর্থ হলো হাত, আর মুলকু শব্দের অর্থ হলো তামাম পৃথিবী, বিশ্ব ব্রাহ্মণ। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ হলো সর্বময় ক্ষমতার এক উচ্চতার অধিকারী, তিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এই কথা স্বীকার করেছি, এখন এই দুনিয়ার সৃষ্টির কাছে মাথা নত করি, সৃষ্টিকে শক্তি মনে করি, আল্লাহর সমকক্ষ মনে করি, সৃষ্টির কাছে চাই, সৃষ্টির কাছে মাথা নত করি, ইবাদতের মধ্যে সৃষ্টিকে শরীক করি। কিরকম শরীক? নামাজের মধ্যে যখন দাঁড়াইলো আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ চেয়ে বড় আর এই পৃথিবীতে আসমান জমিনে কেউ নাই। নামাজ পড়তে আর মনে মনে চিন্তা করছে, গরুটার মাঠে কি অবস্থা হলো, ধানগুলো তো লাগাইলাম কি অবস্থা হলো, ভুঁইতে পানি ঠিক মতন দিল কিনা, দোকানের কি অবস্থা হচ্ছে, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, এইরকম মনে মনে চিন্তা করে আর সুরো পড়ে আর ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। এটাই হলো শিরিক। যার কথা স্মরণে অন্তরে থাকবে নামাজের মধ্যে, সেইটা তার ইবাদত হবে। আল্লাহর যদি স্মরণ থাকে আর আল্লাহর ধ্যান খেয়াল যদি থাকে, যে আল্লাহ আমাকে দেখছেন, কান্নাকা ইয়ারাহু, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখি না, এই ধ্যান করে যদি কেউ নামাজ আদায় করে, নামাজের মধ্যে শিরিক হবে না। আর যদি মনে করে ফেসবুকে এই ঘটনা দেখেছি, ইউটিউবিতে এই ঘটনা দেখেছি, বাজারে মারামারি দেখেছি, বাড়ি ছাগলগুলোর অবস্থা, গরুগুলো, হাঁসগুলো, মুরগির অবস্থা কি, নামাজে দাঁড়ায় আছে, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদতের মধ্যে সৃষ্টিকে শরীক করে দিল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? হাজার হাজার, একজন মানুষ বলতে পারবে না যে শতকরায় 10 জন বলতে পারবে না যে না নিটুটে বাদ করি। এই দানের মধ্যে দান যদি করে, তখন ওই মনে মনে চিন্তা করে আমার এই দানটা সবাই দেখুক এবং দানবীর বলুক, এই জন্য সকলের সামনে দেয়। দানটা এরকম হাত উঁচু করে আমার নামটা ইমাম সাহেব জোরে বলুক, মারহাবা দিক, এই জন্য দানের ভিতরে শিরিক। কোরআন তেলাওয়াত যখন করে